This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সঙ্গে ব্যবসায়ী ছেলের বচসা। দমদমে পূর্ব সিটি রোডে প্রমোটারের দোকানে ভাঙচুর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের, এমনটাই অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে মারধরের ছবি। গতকাল দুপুর 12টা নাগাদ দমদম পূর্ব সিটি রোডে প্রমোটার তাপস রায়ের ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জিতের সাইকেল রাখা নিয়ে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুজনের হাতাহাতিও হয়। এরপরেই তৃণমূল কর্মী সঞ্জিত ফোন করে কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের খবর দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে পূর্ব সিটি রোডে প্রমোটারের অফিসে ভাঙচুর চালায়, প্রমোটারকে মারধরও করা হয়, এমনকি তার বাড়িতে হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। আতঙ্কিত প্রমোটার নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম যে না এসব করি না। হ্যাঁ, তারপরে সেই ওখান থেকে তো হওয়ার পরে সবাই ওখানে আসলো, এখানে জনে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো, পরে তারপর আমাকে মারলো। এখন আমি বারবারই বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে গিয়ে যা অফিস ভাঙা আর হচ্ছে তার বাবাকে ধরে মারা, এটা কোন আইনে আছে আমি তো জানি না। পুলিশ পুরো প্রোটেকশন দিয়েছে বাড়িতে। একদম মিথ্যে কথা বলেছে তাপস রায়। উনি দীর্ঘদিনের সিপিএম এর কর্মী, সিপিএম এর পার্টি মেম্বার এবং তার ছেলেও এবং প্রমোটার, এবং অত্যন্ত উগ্র মেজাজের ছেলে। সে আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী। উনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে ফোনে কথা বলছেন। ওনার ছেলে বুলেটটা নিয়ে এসে ঢুকে বলছে এখানে কেন দাঁড়িয়ে সে কথা বলছে, এটা তাদের অফিস। তখন উনি বলেছেন আমি তো এখানে দাঁড়াবো না, আমি এখানে ফোনে কথা বলছি। ছেলেটি ধুমধাম করে তার উপর হাত চালিয়ে দেয়। তার বুকে ব্যথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার বুকে ঘুষি মারে, তার মুখে মারে, হাতটা ফুলে গেছে। তারা উল্টে মারধর করেছে, আর তাপস রায়ের গায়ে কোনো রকম হাত তোলা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বানানো।